হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমি অনেকদিন পর তোমাদের জন্য এই মেকআপ লুকটা নিয়ে হাজির হলাম। এটা একটা সফট একটা পিঙ্ক একটা মেকআপ লুক। আমি আজকে এরকম একটা মেজেন্টা একটা শাড়ি পরেছি, সাথে একটা হোয়াইট একটা ব্লাউজ, হোয়াইট একটা চকারের সাথে এই মেকআপ লুকটা কালার কম্বিনেশন ম্যাচ করে করার ট্রাই করেছি। তো আমি ভাবছিলাম যে এই টাইপের মেকআপ লুক হয়তো অনেকেরই ভালো লাগতে পারে। আমি যে অর্নামেন্টসটা পরে আছি এটা পেয়ে যাচ্ছ তোমরা প্রীতিয়া অনলাইন শপে, আর আমার ব্লাউজটা কাস্টম মেড ছিল, আমার নিজের ডিজাইন করা। আর আমার শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ জান্নাত ক্লোজেটে। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নেই, তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, যারা আমার নতুন ভিউয়ার্স আছো বা সাবস্ক্রাইব করতে পারছো না, তাদের আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এতে করে আমি ইন্সপায়ার হই নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নিই মূল ভিডিওটি। প্রথমেই আমি মেকআপ রেভুলেশনের এই ব্লাশ প্যালেটটি থেকে এই শেডটি দিয়ে আমার ট্রানজিশন শেড হিসেবে আমার পুরো ক্রিজে অ্যাপ্লাই করছি। এক্ষেত্রে আমি একটা ফ্লাফি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি জেমস চার্লস প্যালেট থেকে এই শেডটি পিক করে আমার ক্রিজটাকে আরেকটু ইন্টেন্স করার জন্য শেডটা আমার ক্রিজে অ্যাপ্লাই করছি। এরপর আবার আমি মেকআপ রেভুলেশনের এই ব্লাশ প্যালেটটি থেকে এই শেডটি দিয়ে একটি ছোট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি প্রিভিয়াসলি যে শেডটা অ্যাপ্লাই করেছি সেটাকে আমি স্মুথলি ব্লেন্ড করব। এতে করে সুন্দর একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আসবে, আর সেই সাথে কালারটা একটু সফট মনে হবে। এখন আমি মেকআপ রেভুলেশনের এই কনসিলারটি দিয়ে, এটা শেড হচ্ছে 06, এটা দিয়ে আমি আমার ক্রিজটাকে কাট করে নিচ্ছি। ক্রিজটা আমি অফ ক্যামেরায় কাট করে নিচ্ছি। এরপর আমি আবার মেকআপ রেভুলেশনের সেই ব্লাশ প্যালেটটি থেকে এই শেডটা পিক করছি। পিক করে আমার কাট করা ক্রিজের আউটার কর্নারটায় 1/4 পোর্শনে আমি হালকা করে শেডটা অ্যাপ্লাই করছি। এরপর আমি জেমস চার্লস প্যালেট থেকে এই শেডটা আবার পিক করছি। পিক করে আমার লিডের মাঝখানের দিকের এরিয়াটায়, প্রিভিয়াসলি যে শেডটা অ্যাপ্লাই করছি সেটার সামনের দিকে সেটাকে প্লেস করে হালকা করে একটু স্মুথলি ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি জেমস চার্লস প্যালেটটি থেকে এই সাদা যে শেডটা আছে এটা পিক করছি। এটা পিক করে আমার চোখের ইনার কর্নারের দিকের যেই পার্টটা আছে সেখানে এই জায়গা থেকে এই জায়গাটুকু পর্যন্ত শেডটাকে অ্যাপ্লাই করছি। বেস মেকআপের জন্য আজকে আমি এই ডে ক্রিমটা ইউজ করব। এই ডে ক্রিমটার স্মেলটা খুবই সুন্দর, সেই সাথে ড্রাই স্কিন বা অয়েলি স্কিন যে কোনো স্কিনের জন্য এই ডে ক্রিমটা পারফেক্ট। সো অ্যাজ এ ময়শ্চারাইজার আমি এই ডে ক্রিমটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার টি জোন সহ আমার পুরো ফেসে W7 এর এই প্রাইমারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ড্রাই স্কিনের জন্য সুইটেবল একটা প্রাইমার। সুপারস্টার এই ফাউন্ডেশনটি এখন আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করছি। এটা অয়েলি স্কিনের জন্য বেশ ভালো একটা প্রাইমার, যদিও আমার ড্রাই স্কিন, বাট আমি প্রোডাক্টটা একটু ব্যালেন্স করে আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। এখন একটা ভেজা স্পঞ্জের সাহায্যে আমি আমার ফাউন্ডেশনটাকে স্মুথলি ব্লেন্ড করে নিচ্ছি। সেই সাথে আমার নেকেও কিন্তু আমি একটু ফাউন্ডেশন দিয়েছি, সেটাকেও আমি ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপ রেভুলেশনের সেই একই কনসিলারটা দিয়ে আমি আমার ফেসের হাইয়েস্ট প্লেন এরিয়াগুলোকে কনসিল করে নিচ্ছি। এরপর সেই একই ভেজা স্পঞ্জটি দিয়ে আমি আমার কনসিল করা এরিয়াগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন এয়ার স্পানের এই লুজ পাউডারটি দিয়ে আমি আমার কনসিল করা এরিয়াগুলোকে প্রথমে সেট করব, দেন আমি আমার পুরো ফেসটাকে হালকা একটু পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। কন্ট্যুরিং এর জন্য আমি মেকআপ রেভুলেশনের এই কন্ট্যুর প্যালেটটি থেকে এই শেডটি দিয়ে আমি আমার ফেসে হালকা একটু ব্রঞ্জিং করে নিচ্ছি।
মেকআপ রেভলিউশনের এই ব্লাশটি, এটার শেড হচ্ছে ব্যালেরিনা। এই শেডটি আমার চিক সহ আমার নোজে, আমার চিনে হালকা করে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। নোজ আর চিনে ব্লাশটা একটু অ্যাপ্লাই করলে দেখতে একটু ফ্রেশ ফ্রেশ একটা গ্লো দিবে। আবার ব্যাক করছি ব্লাশ প্যালেটটিতে। ব্লাশ প্যালেটটি থেকে এই শেডটি নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে শেডটাকে অ্যাপ্লাই করছি। এই ক্ষেত্রে আমি একটি ফ্ল্যাট একটি আইশ্যাডো ব্রাশের সাহায্যে সেটাকে অ্যাপ্লাই করছি। এখন আমি এই শেডটা নিচ্ছি। এই শেডটা নিয়ে একটু ফ্লাফি একটা ব্রাশের সাহায্যে আমি প্রিভিয়াসলি যেই শেডটা অ্যাপ্লাই করেছি সেটার নিচে এই শেডটাকে অ্যাপ্লাই করছি। ফ্ললেসের এই সেটিং স্প্রেটি দিয়ে আমি আমার পুরো বেস মেকআপটাকে এখন লক করে নিচ্ছি। রিমেলের এই নুট কাজলটি এখন আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি। W7 এর এই আইল্যাশ কার্লারটি দিয়ে আমি আমার আইল্যাশগুলোকে একটু কার্ল করে নিচ্ছি। এখন মেবেলাইনের এই মাস্কারাটি আমার আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড প্রেশাস পেটালস এই হাইলাইটারটি আমার ফেসের হাইস্ট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করছি। সেক্ষেত্রে আমি একটু লাইট করে হাইলাইটারটা আজকে অ্যাপ্লাই করব। সেই সাথে আমার চোখের ইনার কর্নারে আমি হালকা করে হাইলাইটারটা একটু অ্যাপ্লাই করছি। আমার ব্রাউ বোর্ডেও একটু হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ম্যাট মি এর বার্থডে স্যুট এই শেডটি এখন আমি আমার লিপসে অ্যাপ্লাই করছি। এরপর স্টাইল 71 এর শেড 02 এই শেডটা আমি হালকা করে আবার একটু আমার লিপসে অ্যাপ্লাই করছি। অফ ক্যামেরায় এখন আমি আমার ফলস ল্যাশ পরে আউটফিট জুয়েলারি পরে নিচ্ছি। তো অফ ক্যামেরায় আমি আমার ফলস ল্যাশ পরে পুরো আউটফিট জুয়েলারি পরে এসেছি। এই হচ্ছে আমার কমপ্লিট লুক। কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভবিষ্যতে কি টাইপের লুক দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো সবাই অনেক ভালো থাকো, বাসায় থাকো, সেফ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।